আয়াসের উপর হামলার পর অবশেষে গ্রেপ্তার করা হলো সেই আলোচিত শান্তা ফারজানা ও মমিন মেহেদীকে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে নতুন ধারা বাংলাদেশ এনডিপি ও রাষ্ট্র সংলাপ ফোরামের নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। গত শনিবার এনডিপির এক নেত্রীকে মারধরের অভিযোগের জেরে মঙ্গলবার সন্ধ্যায় এই সংঘর্ষ হয়। পরে আহত ব্যক্তিদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেও দুই পক্ষ দ্বিতীয় দফায় মারামারিতে জড়ায়। শাহবাগ থানা পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণ অভ্যুত্থান ও শহীদদের নিয়ে কটূক্তি করার অভিযোগ তুলে ধরে গত শনিবার নতুন ধারা বাংলাদেশের ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য সচিব আনম আয়াস চড় মারেন। এর আগে 1 আগস্ট নতুন ধারা বাংলাদেশের কার্যালয়ে শান্তা ফারজানাকে মারধর করা হয়েছিল বলে অভিযোগ করে দলটি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জেরে মঙ্গলবার সন্ধ্যায় এনডিপি ও রাষ্ট্র সংলাপ ফোরাম জাতীয় প্রেস ক্লাব এলাকায় আলাদা কর্মসূচি পালন করছিল। এক পর্যায়ে উভয় পক্ষের নেতাকর্মীরা মারামারিতে জড়িয়ে পড়েন, এতে কয়েকজন আহত হন। এদিকে মারামারি কয়েকটিতে ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায় শান্তা ফারজানা সহ কয়েকজন ব্যক্তি আনম আয়াসকে মারধর করছেন। এক পর্যায়ে আয়াস মাটিতে পড়ে গেলে শান্তা ফারজানা একটি কালো রঙের লোহার পাইপ দিয়ে তাকে আঘাত করছেন। অন্য আরেকটি ভিডিওতে দেখা যায় মারধরের এক পর্যায়ে আয়াসও শান্তা ফারজানাকে পাল্টা আঘাত করছেন। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সংবাদ মাধ্যমগুলো। প্রেস ক্লাবে মারামারির পর আহত অবস্থায় উভয় পক্ষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যায়। সেখানে মঞ্চ 24 নামের আরেকটি সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত হয়ে আয়াসের সমর্থক পরিচয় দিয়ে শান্তা ফারজানা ও নতুন ধারা বাংলাদেশের চেয়ারম্যান মমিন মেহেদীর সঙ্গে আরেক দফা মারামারিতে জড়ান বলে অভিযোগ পাওয়া গেছে। শান্তা ফারজানার পক্ষের দাবি, মঞ্চ 24-এর নেতাকর্মীরা তাদের হাসপাতালের ভেতরে কিছুক্ষণ আটকে রেখেছিলেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুই পক্ষই প্রেস ক্লাবে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছিলেন। এক পর্যায়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়ান। হাসপাতালে গিয়ে তারা আবারও মারামারি করছে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শান্তা ফারজানাকে সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে।